এক একটা ছাদের গঠন যেমন এক এক রকম, ঠিক গ্রিলের স্টাইলটাও কিন্তু অন্যরকম। আর ফুল গাছ করার ব্যাপারটাও একদমই নতুনত্ব আছে। যদি কম হাইটেরও প্রয়োজন হয় সেটাও কিন্তু এখানে করে রাখা আছে। এটা তো আবার আমার মনের কথা পূর্ণ হয়েছে এখানে এসে। চাকা লাগানো আছে প্রত্যেকটাতে, আর 500 কোটির টব। আর তারপর গাছটা দেখুন, আর গাছ তৈরির এটা আবার কিরকম ধরন, নিচে মাটি, অন্য টব রাখা, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। তাহলে দেখতে হচ্ছে পুরো ভিডিওটা। চন্দ্রমল্লিকা দেখে দেখে হাঁপিয়ে গেলেও এখানের একটা চন্দ্রমল্লিকা দেখে বোঝাই যায় যে বাগানি কি করতে চাইছে। তার রূপটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। মাথাটা একদমই উঁচু মন্দিরের মতন, আর সাইডগুলো একটু করে ঢাল আছে। তিনি কিন্তু এখানেই থেমে নেই, তার কালেকশনে আরে একের পর এক জারবেরা যেমন আছে, এইদিকে সুন্দর করে সাজানোর ব্যবস্থাও সুন্দর সুন্দর টব দিয়ে। এদিকটা আবার অন্যরকম, এদিকটা আবার বেশ কিছু চন্দ্রমল্লিকা, অর্থাৎ সব দেখিয়ে দিচ্ছি। আর এখানে ফল গাছও করা হয়েছে কিন্তু খুব সুন্দর করে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। একেবারে বসে পড়েছি, তার কারণ এত সুন্দর টিপটাপ ছিমছাম পরিষ্কার একটা ছাদ বাগান, এবং তার সাথে এরকম ফুলের মেলা লেগে আছে। বাগানে বসতে এমনিই মন চাইছিল যে না, একেবারে মাটিতে বসে একটা সুন্দর ভিডিও এবং ক্লিপিংটা আপনাদের জন্য তৈরি করি। মুর্শিদাবাদ আছি, এখনো বহরমপুরের কোন জায়গায় আছি সেটা তো এক্ষুনি জেনে যাবেন, কার বাগান সেটাও মোটামুটি এক্ষুনি জেনে যাবেন। কিন্তু এখানকার গাছ তৈরির ধরন যদি আপনারা নিতে পারেন বা নিতে চান, তাহলে এই ভিডিওটা যদি একটুখানি কেটে দেন না, তাহলে আপনার পুরোটাই কিন্তু কেটে যাবে। কারণ এখানে মানে গাছ দেখুন, তারপরে সবকিছু বলবো। আর একটা বনসাইও আছে, সেই লেভেলের বনসাই, সুন্দর সুন্দর। চলুন কথা বলে নিই তার সঙ্গে। এইবারে প্রচুর অ্যাডেনিয়াম আছে এবং ডবল, সিঙ্গেল, নানান ধরনের। আমরা একটা অ্যাডেনিয়াম, স্পেশাল অ্যাডেনিয়াম বারও করছি, সেটা দেখায়। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলুন গাছপালা নিয়ে? খুব ভালো। গাছ নিয়ে সকালবেলায় এসেই অক্সিজেন পেয়ে যায় গাছের। সকালে কটায় আসেন ছাদে? সকাল 6টায় চলে আসেন। মোটামুটি প্রথম যখন শুরু করেছিলেন কিরকম গাছ করতেন? প্রথমেই আমি অ্যাডিনিয়াম দিয়ে শুরু করি, কারণ আমার ব্যবসাতে সারাদিন টাইম দিতে হয়। ওই জন্য অ্যাডিনিয়ামটা দেখেছি যে আমার জলও কম লাগে, তাছাড়া পোকামাকড়ের ইয়েটাও কম হয়। তার জন্য আমি প্রথম থেকে অ্যাডিনিয়ামটার উপরেই ধ্যান দিয়েছি। এগুলো তাও অ্যাপ্রক্স কত বছরের গাছ আপনার? এগুলো আপনার ওই 2.5 বছর। এত মোটা হয়েছে 2.5 বছরে? 2.5 বছর। তাহলে টিপস আজকে সেরা পাচ্ছি। আর মুর্শিদাবাদবাসী বলছে পাশ থেকে আমরা অ্যাডেনিয়াম বাবা বলে ডাকি। আরে সত্যি সত্যি কি গাছ বানিয়েছে, স্টাইল কিন্তু আলাদা সম্পূর্ণ। আর এখানে অ্যাডেনিয়ামে যতই অ্যাডেনিয়াম বাবা বলা হোক না কেন, তার সঙ্গে জারবেরাও কিন্তু আমার মন কেড়েছে। কারণ এক একটা নতুনত্ব কালার, নতুনত্ব কিন্তু আছে প্রত্যেকটা কিছুর মধ্যে। অ্যাডেনিয়ামের কালেকশন কত আছে আপনার ছাদে এই মুহূর্তে? এই মুহূর্তে আমার অ্যাডিনিয়াম 60 পিস আছে। সব আলাদা আলাদা? সব আলাদা, কারোর সঙ্গে কারোর না, একটার সঙ্গে আরেকটা মিল নেই, সব আলাদা। তারপরে ধীরে ধীরে বোগেনভেলিয়া বা জারবেরা এগুলো কেন গেলেন? বোগেনভেলিয়া আমার বন্ধু দেবাশিস দা বলে ডাকি, উনি বোগেনভেলিয়া আমাকে লাগাতে বলেছিল। আমি বললাম ওই জঙ্গল গাছ লাগাবো, কিন্তু তারপরে ওনার বাগানে গিয়ে দেখে আমি দেবাশিস দা মানে আমরা গেছিলাম। আচ্ছা, আরে আপনারা দেখে নিয়েছেন এতক্ষণ কোন দেবাশিস দার কথা বলা হলো? আমরা এবছর 4 ফুট চন্দ্রমল্লিকা করেছে যার মাথা। এটা কি ভ্যারাইটি দাদা? এটা একটা রেয়ার ভ্যারাইটিস। আমিও মানে খুব ভালো লাগে গাছটা, আমিও জানি না নাম। ফুল না পাতা বোঝা মুশকিল, তাই না? ফুলও আছে, ফুল আছে। হ্যাঁ, এগুলো পাতা, পাতাটাই এরকম কালারিং। হ্যাঁ, পাতার সঙ্গে ফুল আছে। আচ্ছা, তাহলে দেবাশিস দার থেকে মানে দেখে বা একটা শেখা যায়, তাই না? একদম। এই ব্যাপারটা আমাকে বলুন, এই গ্রিলের চিন্তা ভাবনাটা কিভাবে করলেন যে এরকম ভাবে করলে একটা ছাদ সুন্দর দেখতে লাগে? যে কোনো জিনিসকে আপনি একটা আসন দেবেন, তার একটা আলাদা সৌন্দর্য পেয়ে যায়। মানে গাছের আসন এটা, তাই তো? হ্যাঁ, একদম। হ্যাঁ, তা আগে সব নিচু লেভেল করা ছিল, কিন্তু দেখলাম যে অত গাছ আমি বসে বসে করতে আমার অসুবিধা হচ্ছে, তার জন্য আমি স্ট্যান্ড করে দিয়েছি। কিছু স্ট্যান্ড করে দিয়েছি, কিছু নিচে আছে এখন।
এগুলোর মানে যেভাবে স্ট্যান্ড গুলো আছে এগুলো কি সরানো যায়? হ্যাঁ, ফিক্সড? না না, সরানো, পুরো আলগা আছে। পুরো আলগা আছে, তাই হ্যাঁ, না? সবসময় একই রকম ভালো লাগে না, অন্যরকম অন্যরকম ভাবে সাজালেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘরের মতন ব্যাপার। ঘরের মতন ব্যাপার। একঘেয়েমি লেগে গেলে অন্যরকম ভাবে সাজিয়ে দিলাম। আচ্ছা, অ্যাডেনিয়াম যেহেতু বাবা বলে সবাই ডাকছে, নিশ্চয়ই মুর্শিদাবাদবাসী সেরকম আশা আছে আপনার উপরে। অ্যাডেনিয়ামে সিম্পলি মাটি কি করলে ভালো, মানে কডেক্সটা ভালো হয়? আমি এখানে বেশ কিছু গাছ তো দেখালাম, আপনারা ভাবছেন এই কটা গাছ, তা নয়। আমি আরো একটা ফুলের কাছে চলে যাই, ডবল ভ্যারাইটি এবং সুন্দর। আর নিশ্চয়ই এর বয়স কম হবে, সবে মাত্র কতদিন হয়েছে এটা? ওই বছরখানেক? হ্যাঁ, 1-1.5 বছর। এর এই গাছের কোডেক্স মোটা করার জন্য এবং ভালো করার জন্য, একটা ভালো গাছ, সুস্থ গাছ থাকবে, কি মাটি তৈরি করলে হবে অ্যাডেনিয়ামের? মাটি এই যে দেখছেন এইগুলো আপনার, এর নিচে যে এইগুলো দামে মাটি আছে, এগুলো অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ড প্লাস মাটি তৈরি হচ্ছে অ্যাডেনিয়ামে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এর ভিতরে আমার ইয়ে দেওয়া আছে, মোটা বালির দানা দেওয়া আছে। মোটা দানার বালি? হ্যাঁ, মোটা দানার বালি, আর হচ্ছে ইয়ে আপনার হাড় গুঁড়ো আছে। হাড় গুঁড়ো? হ্যাঁ, আর কোকোপিট সামান্য আছে, আর প্লেন মাটি। আচ্ছা, যদি আমরা প্লেন মাটি কত পার্সেন্ট হিসাবে যদি যায় একটা টবের জন্য, কতটা হচ্ছে অ্যাপ্রক্স একটা বললেই হবে? 50% মাটি। 50% মাটি, আর 30% আপনার মোটা দানার বালি। হ্যাঁ, মিহি দানা বালিটা খুব একটা ভালো না, জল ধরে রাখে। আচ্ছা, মোটা দানা বালিটা হলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। আচ্ছা, ওই মোটা দানার বালির জায়গায় কেউ যদি সিন্ডার দেয় চলবে বলে মনে হয়? সিন্ডারে তো আমি করিনি। আচ্ছা, সিন্ডার অ্যাকচুয়ালি আমাদের যে পরিবেশ, তাতে আমাদের যে মানে তাতে মাটিতেই গাছ ভালো থাকবে, তাই তো? আর গাছকে ছোট থেকে যা অভ্যাস করবেন সেইভাবেই তৈরি হয়। কারণ আমার কোনো শেড নাই, পুরো ওপেন ছাদে, বর্ষা খাচ্ছে, শীত গ্রীষ্ম বর্ষা সব ওপেন থাকে, আমার কোনো শেডে নাই। 7 দিন ধরে বৃষ্টি হলো, 7 দিন ধরে বৃষ্টি পাচ্ছে। হ্যাঁ, আর আপনার বালি গেল 30%, আর কোকোপিট 10%। আর কিছু আছে? আর ওই যে আমার ওই মিশানো সার আছে, তাতে আছে ওই আপনার ওই হাড় গুঁড়ো, সিংকুচি, আর ভার্মি দেওয়া আছে। ওই দিয়েই মোটামুটি মিশিয়ে? হ্যাঁ, মিশিয়ে বসিয়ে দেওয়া হয়। বসিয়ে দিয়ে পরে একে সারটা কম দিতে হয়। বেশি সার দিলে অ্যাকচুয়ালি এ তো মরু গোলাপ। হ্যাঁ, এর তো অত মানে খুব সুখের প্রয়োজন নাই। একে যত ট্রেসে রাখা যায় ততই ভালো থাকে। হ্যাঁ, আর অনেকে বলে যে 7 দিনে জল যদি দেন তাহলে এগুলো একটু নরম হতে থাকে। আচ্ছা, অল্প অল্প করে জল দেবেন, একদিন অন্তর জল। একদিন অন্তর? অল্প অল্প জল, কম যত্নেই যথেষ্ট। হ্যাঁ, বেশি দিন গ্যাপে জল দিলে এটা কিন্তু নরম হতে থাকে। পুরো মুর্শিদাবাদ জুড়ে চন্দ্রমল্লিকার একটা মেলা আমরা দেখে নিলাম লাস্ট 3 দিন ধরে। তো আপনার ছাদে চন্দ্রমল্লিকা মাত্র কয়েকটা, এর কারণ কি? আমি চন্দ্রমল্লিকা যদি লাগাই, এর যা জায়গা নেয়, তাতে অন্য গাছ আমি আর লাগাবো না। আমার তো অন্য গাছেরই বেশি শখ। আর চন্দ্রমল্লিকা অনেক দিন ধরে একে পরিচর্যা করতে হয়, আর সেহেতু আমার তো গত মাস পর্যন্ত অ্যাডিনিয়াম পুরো ছাদে ভর্তি ফুল ছিল। আচ্ছা, সেহেতু আমি অন্য সিজন ফ্লাওয়ারটা একটু ধ্যানটা কমই দিই। আপনার অ্যাডিনিয়াম কোন সময় সঠিক প্রুনিং করেন প্রত্যেকটা গাছ? মার্চ মাস। ফেব্রুয়ারিতেও করেন না? না, মার্চ মাসে রিপোর্ট করি, মার্চ মাসেই। রিপোর্ট, প্রুনিং বা কাটিং একসঙ্গেই করেন? হ্যাঁ, আগে রিপোর্ট করে নিই, না আগে, তারপরে ওই গাছটা লেগে গেলে তখন কেটে দিই। তারপরে কেটে দেন? বাহ, সিস্টেম আলাদা, বুঝতে পারছেন, এক একজনের সিস্টেম এক এক রকম ভাবে। আর সুন্দর বললেন। আগে গাছ তুলে শুকনো করে রাখেন না? গাছ তুলে শুকনো, যেগুলো মনে হয় যে শুকনো করতে হবে সেটা করি, আর যেগুলো মনে হয় না সঙ্গে সঙ্গে লাগালেই হবে, হয়ে যায়, তাই তো? শিকড় টিকড় কাটতে লাগে? হ্যাঁ, শিকড় অল্প কাটতে লাগে, কিন্তু প্রথমে কাটি না। প্রথমে ওটা নিচের গুলো কাটি, উপরের গুলো একটা টব আপনাকে দেখাই। হ্যাঁ, সেই দেখান, কোনো অসুবিধা নেই। এই গাছটা আছে না, এই গাছটা প্রথমে এরকম বসালাম, বসে পুরো এই পর্যন্ত আমি মাটি দিয়ে দিই। শিকড় গুলো আছে, শিকড় গুলো নিচের শিকড় যখন ও নিয়ে নিল, তখন মাটিটা ধুয়ে দিলে উপরের শিকড় গুলো কেটে দিই। আচ্ছা, কেটে দিলে এটা তখন মানে দেখতে ভালো। আর প্রত্যেকটা গাছ একদম ফ্রেশ, চকচক করছে, যেন মনে হয় যেন রোজ স্নান করানো হয় গাছগুলোকে।
আর এখানে কিন্তু এটা দেখবেন এই যে এই শিকড়টা কাটা আছে, এই শিকড়টা কাটা আছে, এই যেগুলো কাটা বেরিয়েছিল তাই তো? হ্যাঁ, এগুলো হ্যাঁ রিপোর্ট করার সময় ছিল, কিন্তু প্রথমে কাটিনি। প্রথমে কাটলে অনেক সময় ওই ফাঙ্গিসাইড ঠিক মতন না হলে বা বৃষ্টির জল পড়লে ওটাকে পচন ধরে যায়। ঠিক তাই, ড্রাই হয়ে গেলে তখন কেটে দিই। এর তলায় চাকা লাগানোর মানে কি? সরানোর জন্য? একদম ওয়েট হয়ে যাবে। হ্যাঁ, এই যে আচ্ছা, ওটা পে করা আছে। আচ্ছা 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 আচ্ছা, সুন্দর করে সরানো যায়। বুগেনভিলিয়ার কালেকশন কি এখন প্রেমে পড়ে গেছেন? হ্যাঁ, খুব সুন্দর কালার, টুক 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 করে করছেন তাই তো? হ্যাঁ, এটা রয়্যাল ডুফেন বলছে। দারুণ কালার। এটা চিলি ইয়েলো। ওটা আপনার ফায়ার ওপেল। ওই একটা পিঙ্ক আছে, ওটা খুব ভালো। ওটা কায়েথা। এটা তো মাহারা। চলুন, ফল গাছ জায়গা কম পেলেও একটা দুটো হলেও ফল গাছ জায়গা পেয়েছে। সবেদা গাছটা বেছে নিলেন কেন? সবেদা গাছ মানে ফল হোক না হোক, গাছের পাতাটাই যেন অপূর্ব সুন্দর, সারা বছর গ্রিন। কোন আপনার শীতকাল হলো যে গাছ পাতা ন্যাড়া হয়ে যায়, ওসব নাই। মানে সবসময় যেন কাছে যেতে ইচ্ছা করে, এত সুন্দর থাকে। অন্যান্য ফল গাছের এরকম থাকে না। সেরকমইও কি স্ট্রবেরি পেয়ারা একই কেস? মানে একই ওটা একই গোত্রের? হ্যাঁ হ্যাঁ, একদমই। যেগুলো আমার দেখতে ভালো লাগে গাছ, সেগুলো আমি নিয়ে আসেন। হ্যাঁ, ছাদে। পলাশ কি ফুটেছিল নাকি এবছর? না, এবছরই লাগিয়েছি। ওটা হচ্ছে শ্বেত পলাশ, এটা ইয়েলো পলাশ। দেখা যাক কতটা কি হয়, তাই না? আর এটা আমার বাবার গাছ। আচ্ছা, বাবা আগে গাছ খুব লাগাতো, এখন বাবার বয়স হয়ে গেছে। আচ্ছা, নেশা কি বাবার থেকেই পেয়েছেন? হ্যাঁ, বাবার থেকে একমাত্র, তারপরে আমি ধীরে ধীরে এখন তো করছেনই। আচ্ছা, এটা লাল রঙের তাই তো? হ্যাঁ, করবি। আর যেটা ভালো লাগে সেটাই কিন্তু কালেকশন করে, তার বেশি নয়। এবারে জোর করে যদি কেউ প্রেমে ফেলতে পারেন সেটা আলাদা জিনিস। যেমন আমাদের দেবাশিসদার থেকে এখানে বোগেনভেলিয়া প্রেমে পড়ে শুধু বোগেনভেলিয়ায় চলছে। আমরা কোন জায়গায় আছি দাদা, আপনার নামটা? আমরা আছি বহরমপুরে রানীবাগান। আর আপনার নাম? আমার নাম জয়ন্ত দাস। বাহ, ভীষণ ভালো একটা ভিডিও আমরা করলাম। এবারে চলে যাব একটু জারবেরার যত্নেতে। যারা জারবেরা করেন, অবশ্যই মানে ফুল দেখার পরে লোভ সামলানো যায় না, সে যেই হোক না কেন, জারবেরা কিনে নিয়ে আসেন। এর অ্যাকচুয়ালি মাটি কিভাবে করেন আর কি যত্ন করেন? এর মাটি আপনার একদম সিম্পল। মেন কথা, প্রত্যেকটা গাছের ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে। হ্যাঁ, আমি এই পর্যন্ত অর্ধেকটা পর্যন্ত আমার এই ইটের কুচি আছে, ঠিক আছে, যাতে পুরো জলটা পুরো নিচে নেমে যায়, শিকড়টা যেন জল না পায়। হ্যাঁ, আর উপরে আপনার বালি মিশানো আছে, আর ভার্মি আর প্লেন মাটি, ওর সঙ্গে যেটা নর্মালি দেয় সবাই, হাড়গুলো সব কিছু। হ্যাঁ, আর মাঝে মধ্যে আমি এনপিকে দিই। মাঝে মধ্যে এনপিকেও দেন? খুব বেশি যত্ন হলে আরো নষ্ট হয়ে যাবে। গাছের পাতা দেখে বোঝা যায় এই গাছে এখন খাবার প্রয়োজন নাই। গাছ আর ফুলও তো ঠিকঠাক ভাবে আসছে। অ্যাডেনিয়ামে শীতকালে ফুল কম হয়, কিন্তু আপনার এখানে যে কটা গাছ আছে মোটামুটি দেখছি যে ফুল কম বেশি আসছে। এটা কি যত্নের জন্যই? একদম। ওকে এখনো খাবার দেন কি? এই না, শীতে খাবার দিই না। ওদের তো আবার স্টোর করা থাকে খাবারটা। এটাই তো খাবার, এখানেই তো খাবার, ওখানেই তো খাবার আছে। হ্যাঁ, এটাই খাবার। হালকা করে আমরা পিটুনিয়াও একটু দেখি। দারুণ বাগান, দারুণ। চলুন পুরো ওভারঅল বাগানটা একবার। হ্যাঁ বলুন। ফায়ারবল, হ্যাঁ হ্যাঁ, এটা খুব পছন্দের গাছ আমার। আর সারা বছর থাকে, এই সময় কালারটা মেলে, তাই তো? পুরো বাগানটা যদি একবার ঘুরে দেখায় শুরু থেকে শেষ পর্যন্ত, ভীষণ ভালো লাগবে। একদিকে যেমন অ্যাডেনিয়াম, তারপরে বেশ কিছু শীতের গাছ, ওদিকে বোগেনভেলিয়া, কিছুটা আছে বনসাই। বনসাইটা কত বছর আপনার কাছে আছে? অনেক। হ্যাঁ, তা 15 বছর হবে। 15 বছর হবে। টপ রিপোর্ট লাস্ট কবে করেছিলেন? এই রিপোর্টটা গত বছর। হ্যাঁ, আচ্ছা, গত বছর করেছেন। হ্যাঁ, বাহ, ভীষণ ভালো কাজ। এমনি এদের কি খাবার টাবার কিছু দেন না? এমনি এমনি থাকে? না, কিছু দেয়া হয় না, ও এমনিই থাকে, জল দিই প্লেন, শুধু একটু জল দেন। নমস্কার দিদি, এ তো দাদা মাঝে মধ্যে থাকে না, তারপরে কি কি কাজ থাকে আপনার? তারপরে আমি কাজের শেষে বিকেল টাইমে ছাদে আসি, এসে গাছগুলো পরিচর্যা করি। ফুল পাতা যেগুলো শুকিয়ে গেছে বা খারাপ হয়ে গেছে সেগুলো তুলি আর গাছে জল দিই। তাহলে বাগানের মালিক কে হলো, আপনি হলেন না দাদা হলো? আপনি নিজে বলুন তো, আমি বলবো না। আমি বলবো যে দাদাই, কারণ সবচেয়ে বেশি উনিই করেন। না না, সবচেয়ে আসল কাজ তো আপনি করেন। একটা ছাদ সুন্দর পাতা পড়ে থাকতো,
হ্যাঁ, বিকেল টাইমে এসে ছাদটা আমি একটু পরিষ্কার করি, গাছগুলোকে পরিষ্কার করি, তাহলে আর গাছে জল দিই, ব্যাস এইটুকুই আমি। আসল কাজ তো আপনি করেন তাই না দাদা? এবার আপনি স্বীকার করুন। হ্যাঁ, পুরো ড্রেসিং করে, যা গাছ এত মানে পাতাগুলো মরে গেলে বা নিচে পাতা পড়ে থাকলে ও পুরো পরিষ্কার করে। আস্তে আস্তে মানে দিদিও অনেকটা পরিচর্যা শিখে গেছে কি? হেল্পের জন্য তো অনেকটাই আমি ব্যাস আমি ব্যাস কোথাও চলে গেলে আমি ভরসা পাই। ভরসা, হ্যাঁ এই যে আমি চলে এসেছি বাড়ির লোকের উপর ছেড়ে দিয়ে, তাই না? দিদিকে ধন্যবাদ দিদি। দাদাকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কারণ রেগুলার আপনারা যেভাবে কমেন্ট করেন, যেভাবে বাগানগুলোকে সাপোর্ট করছেন, তাদেরও যেমন মনের জোর বাড়ছে, সাথে সাথে আমারও। চলুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ সব সময় গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন।